আমি যে মনু, আমাকে বাঁচাও। এমনি বিয়া করতে চাইছি নিকো, আমার তাপ কেউ সহ্য করতে পারবি না, বিধায় আমি বিয়া করতে চাইছি নিকো। কি জনি সিং এর সাথে নাকি? আমি ডাক্তার ঝন্টু ঝাটকা, আমার ওষুধ খেলে হয়ে যাবেন টাটকা। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার চুরি, আপনাকে নিয়ে ধাক্কা মারলে উল্টা জায়গা দূরি, তাজা ফলে মজা দ্বিগুণ, মরিচ পাকলে ঝাল। তোর মতো না নেই খুবই মানামাই গেলি রে সর্বনাশ করিছে আমার সাওয়াল, যে সাংঘাতিক বডি বিল্ডার হয়ে গেছে রে। আর কয়েন পর তো রেসলিং এ পাঠাতে হবে, জন সিনা বিক্সর সাথে ফাইট হবি তো দেখছি। এই চুদির বেটা, কাজ কাম বাদ দিয়ে ব্যায়াম করতে লাগছো, ব্যায়াম। হাত পায়ের মুচ্ছি ছুটাচ্ছ, তোমার কি হাত পায়ের মুচ্ছি কোনোদিন ছুটপিনি বাপ? তোমার কোনো কামে আসলে না, তোমার যে বডি, তুমি যে বডি করেছে, এই বডির তো কোনো কামে লাগছে না। এ দেখো, এই আব্বা তুমি আমার নিজের বাপ হয়ে আমার সম্পর্কে তোমার এইসব কথাবার্তা আছে কোন জায়গা থেকে? তুমি আমার বডির সুনাম করবে? ও বাপ, আমারই ভুল। তোমার যে বডি, এই বডি দিয়ে তো তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তুমি তো আমার বডি দিয়ে উদ্ধার করে ফেললে, কোনো কাজ নাই কাম নাই। আমার যে খেতে দিয়া, এই খেতে দিয়াটাই তো বৃথা। এই যে জবর একখান কথা বলে ফেললে, তুমি আমার বডি সম্পর্কে কোনো ধারণাই রাখছো না আব্বা। এই যে বডি চিন্তা করতে পারছো, দুই খিন আলুতে তর করেছি, এই আলু তর করতে কি আমার টাকা পয়সা লাগেনি? তোমার একার খাওয়ানির টাকা কি আমার এই বডি হয়েছে? যে পরিশ্রমটা আমি করেছি, যে শ্রমটা আমি এই ফিগার বানাতে যে চরমটা দিছি, এই চরম দিতে কতখানি খাটনি তুমি জানো? ধাপ ধাপ করে তো খালি কথা বলি ফেলা দিলে তুমি আমার বডি সম্পর্কে। এই বডি যদি ভুলবশত যদি রাতে শুইতে লাগি একটা তো খালি টুকুস করে লাগি যায়, তোমার দাঁত মুখ কিছু থাকবি, তুমি এই বডি সম্পর্কে কিছু জানো? ওরে বাবা রে বাবা, আমার যে ভয় লেগে গেল রে। আমি আজ রাতে কি করে ঘুমাবো? আর তোমার যে বডি, ও শালার বেটা শালা, তোমার যে যৌবনের আলু পয়সি যাচ্ছে, এদিকে একটু খেয়াল করো, আমাকে একটু উদ্ধার করো, একটা বিয়া শাদি করো দেখি। না না, আমি এটি কোনোভাবেই মেনে নিব না। আমার বডির ক্ষতি হবি আর আমি এটি টাকা দেখবো, এই কথা কখনোই আমি মেনে নিব না আব্বা। তুমি আমাকে বিয়া করার কথা বলছো, আমার যে বডি তৈরি করতে আমার কতখানি খাটনি আছে সেটি একমাত্র আমিই জানি, তুমি এটি বুঝবে না। আর জৈবনের আলু পচি যাচ্ছে কবল তো শুরু, এই আলু এখনো তো তরমুজ বানানি হয়নি কো। আমার তরমুজটা আগে বানাই, ওটি দেখো আগে, ক্ষমতাটা এলাকার লোকজনে দেখাতে হবে না আমার, তারপরে তোমার সাথে আমার ওই সব বিষয়ে কথা হবে। আর বিয়ার কথা, বিয়া আমি করবো মনে করছো? আমার শরীরে কোনো মহিলার হাত আমি পড়তে দিব না আব্বা। শালার বেটা শালা বলে তরমুজ বানাবি? ও শালার বেটা শালা, খালি বসতেই খাও আর বডি বানাও, আর বডি তরমুজ বানাবে? তোমার যে বডি, ওই তরমুজ হইতে হইতে ফ্যাটি যাবি। তুমি আমার দিকে একটু তাকাও, আমি যে বয়স হয়ে গেল, আমি যে কাজ কামার করতে পারছি না, তুমি একটা বিয়া করে আমাকে উদ্ধার করো। সুমেন্দির বাপের মুখের কথাবার্তা দেখলি জীবনটা আমার ওই তিসার একবারে ফাইটি চলছিল। তরমুজ ফাটবি মানে কি গাড়ি তরমুজ ফাটবি? এই কষ্ট করে যে তরমুজ আমি তৈরি করবো, এই ফাটার লেগে তৈরি করবো? হ্যাঁ, তোমার কপাল কিন্তু ঠাপা দিব আব্বা, হিসাব করে কথাবার্তা বলবো আমার সাথে। আর কি এত বিয়া লাগাইছো? আমি তোমাকে তো বলছি যে আমার শরীরে এই যে বডি তৈরি করেছি, অন্য মেয়া ছাড়লে হাত দেওয়ার লাগে নাকি? খালি বিয়া মুখে খালি বিয়া ছাড়া কোনো কথা নাই। এতই যদি বিয়া করা, তাহলে তোমার লাগলে তুমি বিয়া করে খেলোবা। আমার বডিতে কোনো মহিলার হাত দেওয়ার কোনো ক্ষমতা আমি দিব না। না, শালার বেটা শালা বলে কি রে, আমি বলে বিয়া করবো? তোদের বেটা ঠাপ না দিলে হইলো না। আব্বা, আমাকে একটু উদ্ধার কর বাপ, আমাকে একটু বাঁচা। তোর বডি রিয়া এখন ছাড়েক, তুই বিয়া একটা করে আমাকে উদ্ধার করে। তোর যদি কোনো সমস্যা থাকে আমাকে আসতে কেড়ে কানে কানে বলে,
তাও এভাবে থাকিস নি বাপ, তুই বিয়া শাদি কর বাপ। আমার কি সে বয়স আছে রে বিয়া করার যে আমি বিয়া করবো? তুই বলে কি আমার সমস্যা হবে মানে আব্বা তুমি কি কথা বললে? আমার শরীরের যে তাপ, এই তাপে তো এলাকার কোনো মহিলা মানুষ টিকতে পারবে না। আমি কি এমনি বিয়া করতে চাইছি নিকো? আমার তাপ কেউ সহ্য করতে পারবি না, বিধায় আমি বিয়া করতে চাইছি নিকো। যদি সেরকম ব্যক্তি আমি খুঁজি পাই তাহলে গা আমি বিয়া করবো, তার আগে না। আর তোমার যদি দরকার হয় তুমি করি লাও গা, আমি তো বললি তোমাকে আমাকে এত তাপ দিও না, এইসব তাপ আমি সহ্য করতে পারবো না। বাপ রাগ করিস নি বাপ, আমি জানি যে এই বয়সে একটু এরকম হয়, সমস্যা একটু থাকে, বিয়া করলে ওটি সেরিয়ে যাবে। তোর যদি বেশি সমস্যা হয় তুই লজ্জা পাচ্ছিস, ওটা আমি বুঝেছি। তুই আমার কাছে বলে বাপ, আমার পার্সোনাল ডাক্তার আছে, আর কেউ জানবি নি, আমি ওষুধ আনি দিব নি, তুই খায় ঠিক হয়ে যাবুন। আমার কি বিয়ার বয়স আছে বলে? তুই বিয়াটা করিলে বাপ, আমার বাপ বিয়াটা করিলে। এই আব্বা তুমি খালি বিয়া বিয়া করো, আমার পাগলে ঠাপাইছে দে, আমার পাগলে ঠাপাইছে দে। নিজে ইনকাম করিলে এসে পরের বেটি খাওয়া যাবো আমি। সরো তো তুমি, সরো তো। এই বিয়া বিয়া করছো, এই বিয়ার ইফেক্ট যদি আমার বডিতে পড়িছে, তোমার বাড়ি মারি কিন্তু সবে তো ঠাপ দিয়ে উড়া দিব। থাকো চলি কেন? তুই মাঠে নেমে না, এক তো দেখে মনে হচ্ছে আর গোপন কোনো সমস্যাই আছে, আমার আর বসে থাকলে হবেই নি। এই ঝন্টু ডাক্তারের সাথে আমার কথা বলতেই হবে। দেখি আজকে বাজারের দিক যাই, যে ঝন্টুক দেখি আসি। আমি পারি না আর পারি না। ও চিকনালে লেকু মিয়া, কি খবর? কি কথা বলি ফেলা দিলু তুই? আমার মান সম্মান তুই কিছু রাখলো নি, আমাকে সম্মানই করতে জানলো নি। আগামী 2 দিন পরে আমি একটা সুপারস্টার হয়ে যাবো এই জনি সিনটার সাথে। 2 দিন পরে আমার ম্যাচ, আমি খুব লড়াই করবো ওর সাথে। তুই জিতে না আমি জিতে সেটি দেখবো। আর তুই আমাকে অপমান করে দিল, আমার যে আলু, আমার যে প্যাক, ওই যে একবারে সব থাক থাক করে ফেলা দিত। আর তুই আমাকে এই কথা বলি ফেলা, তুই আমাকে সম্মান করা শিখলি। তুই আমার ছোট কলকাতার দোষ, কিন্তু তুই আমাকে ভালোবাসিস নি। কি জনি সিং এর সাথে নাকি? রে শালা, তোকে এমনি জ্ঞান বুদ্ধি কম বলে? ওটা জনি সিং না, জন সিনা। ওই হইলো নামে কি যায়, সে লড়াইটাই মেন। আর এমনিতেই 2 দিন পরে যখন আমি ওর সাথে লড়তে যাবো, আমার এলাকার ছাড়বো, তুইও ওই যদিও আমাকে সম্মান না করিস, তুইও কিন্তু গর্ভবতী হয়ে যাবো। 10 মাসের পেট বাড়া চলে যাবি তোর। দেখ আমি অত পাটপুট নিতে চাইছি না তোর সাথে, যেহেতু আইছি। দেখ একটা ব্যায়াম ট্যাম করা জিনিস টিনিস আছে নাকি আজর পাজরে থাকলে দে, একটু বডিটা একটু চাঙ্গা করলি। কি গর্ভবতী নাকি? শালা ভুলে কি রে? এলে কি ভুলে যে আগে লেখাপড়াটা শিখিস। ওই আমেরিকা যাবো, আগে ভালোভাবে লেখাপড়াটা করি যা, না ছাড়া ওই যা কি বলতে কি বলি ফেলা দেবো। সেন আবার তুই এই তোর তো একটা মারার জায়গা নাই কো, আবার আলু যা। এই দেখ তুই আবার পড়ালেখার কথা টানছিস সেই জায়গাতে। পড়ালেখা করে কোন শালা বড় লোক হলো? ম্যাডটাই যথেষ্ট। আমার যে বডি একখান যদি এই 10 কিলোর হাত যদি যা জনসিনের উপর, ওই হলো জনসিনার উপর যা যদি পড়ে, ওই রিং এর ভিতর থাকতে পারবি? দই মুড়ি যা আছে সিঁড়ি ছুটিলি তো সব স্টেডিয়াম থেকে বাড়া চলে যাবি। আর তুই আমার উপর শখ কর। এই যাই হেক তোর উপর আমি আর রাগঝাল করছি না, তুই আমার ছোট কালকার বন্ধু। চ অমুক দিক ওই বাগানের ওদিক বেড়াতে যাবো, চ উঠ চ। এই পানির ভিতর আবার কি খেতে? মুড়ি খাওয়া নিয়ে লাগবে, কিন্তু পানির ভিতর ঝাল ঝাল মুড়ি খেতে হেভি লাগবে। এই দোকান খোলা নাই, এখন পানি হচ্ছে না ছাড়া কিন্তু আমি যাবো না। যাবনি বাকি করে তো আমার আগে আগে হয়। শরীর কেমন ভারী ও ঝন্টু মিয়া, আর খানিক হইলে তো তোমাকে ছেড়ে দিছুন গো। আমি যে মনু, আমাকে বাঁচাও। চাচা, আপনার না 2 বছর আগেই যৌবনের বাতি নিভে যাওয়ার কথা, আবার নতুন গেটআপ সেটআপে দেখছি। বিষয়টা কি? আমার কাছে আইছেন অনেকদিন পর, ঘটনা বাতি আবার কতি জ্বালালেন চাচা? হেই বাপু, তুমিও আবার হইলে, আমার কি ওই দিন আছে? আমার লেগে আসিনি, আইসি তোমার যে ভাইটা বাড়িতে আছে, আমি যে বিয়া দিতেই পারছি নি গো। আমি তার লাগি তোমার কাছে আসনু পরামর্শ একটু লিতে। ওর বিয়ার কথা শুনলে মনে হয় গায়ে জ্বর আসে, ছ্যাঁত ছ্যাঁত কেড়ে উঠে। চাচা কোনো টেনশন করেন না। আর আপনি তো জানেনই আমি ঝন্টু ডাক্তার ঝাটকা, আমার ওষুধ হলো টাটকা, এক ফাইলেই ক্লিয়ার। ও বাপু, ওই কথা তো আমি জানি, আমি তোমার পুরাতন কাস্টমার না, এই কারণেই তো তোমার কাছে আসা, যে আমি একটা স্বস্তির নিঃশ্বাস পানো। এবার যাই হোক বেটার বিয়াটা একটু দিতে পারবো। বাবু তুমি যা করবে একটু তাড়াতাড়ি করো তো। আরে চাচা আপনি চিন্তাই করেন না,
এক সপ্তাহের মধ্যে অতি দ্রুত আপনার ছেলে এই ঝাটকার ওষুধ খায় টাটকা হচ্ছে। আপনি নাকে তেল দি ঘুমান গা যান। যাক বাপু, একটু স্বস্তির নিঃশ্বাস পানু, এই কারণেই তোমার কাছে আমার আশা। তুমি একটু দেখো, আমি একটু বাড়ির দিকে গেনু, আমার আবার কাজ আছে, মানুষজন দেখলে আবার কি না কি ভাবি ফেলা দেয়। থাকো বাবা, একটু দেহ মাথা থেকে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি যান, কোনো টেনশন করেন না। আর আমি আপনার ছেলের সাথে কথা বলবো না। তোর মতো না নেই তো বেঈমান। এ বাপু, তুমি হচ্ছে আবার আমার বেটার কাজ, এখন তো খবরদার আমার নাম টাম করো না, তাহলে মান সম্মানের ব্যাপার। এটি একটু মাথাতে রাখো। তুমি একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করি লিও অন্য অ্যাঙ্গেলে। আমি জ্ঞানু, আমার আর মনেই ছিল না এই কথা যে তোমাকে বুঝলবো। আমি জ্ঞানু। আরে চাচা, আপনি কোনো টেনশনই করেন না, আমি ডাক্তার ঝাটকা, আমার ওষুধ টাটকা। জীবনটা খুব কষ্টে যাচ্ছে আমার কড়া দিন ধরে, বুঝলু। আমার যে শরীর বল, এই শরীরে বিয়া মানা বাড়ির থেকে না আব্বা অত্যাচার করে ফেলা দিল। আমি ডাক্তার ঝন্টু ঝাটকা, আমার ওষুধ খেলে হয়ে যাবেন টাটকা। আপনার ঘরের বউ থাকবে ভালো এবং জ্বলবে সুখের আলো। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, অতি শীঘ্রই চলে আসুন। সীমিত সময়ের জন্য আমি এলাকায় ঢুকেছি, তাড়াতাড়ি চলে আসুন। যার যার লাগবে অতি দ্রুত সংগ্রহ করুন। আমার এই আলু আলা বডি কবল আলু হয়েছে, আমি এখন এই আলু তরমুজ বানাবো। দেখেছিস তো যে অবস্থা। আরে বাপের তাপে ঠেকতেই পারছি না, খালি বিয়া কর বিয়া কর বিয়া। এত অত্যাচার আমার জীবনে, এই সব আমার আর সহ্যই হচ্ছে না। আমি কখন বলি না উড়ি চলে যাই, আমি এই ভাবছি। দেখ আমার কেলবাদ দি 2 দিন পর আমার জনি সিনের সাথে, ওই জনসিনের সাথে আমার ফাইট, আমি লড়তে যাবো, রেসলিং করবো। কি করি, এইসব পেরা আর সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ ভাই, এক ফাইলি যথেষ্ট, এক ফাইলি যথেষ্ট। আমার ওষুধ খেতে নরম, খাওয়ার পরেই হয়ে যাবে আপনার শরীর গরম। আর তখন টুনির মাও ঠান্ডা, আপনিও ঠান্ডা, আপনার মন প্রাণ থাকবে চাঙ্গা। তাই চলে আসুন, এখনই দেরি করবেন না, চলে আসুন। আমি ঝন্টু ঝাটকা, আমার ওষুধ টাটকা। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আরে বাপু, তুমি শোনো শোনো শোনো, তোমার শরীরের কি অবস্থা? আহা, দেখি তো, শরীর কেমন ভারী ভারী বয়স আমার শরীরে তো কিছু নাই গো। তোমার তোর মতো না নেই তো আরো আগে আমার কাছে যাওয়ার কথা ছিল, যোগাযোগ করার দরকার ছিল তোমার, ঠিক আছে? তোমার শরীরে তো কিছু নাই, তো ধাক্কা দিলে তো পড়ে যাবে। সর্বনাশ করেছে, মাথা তো এবির আমার শেষ করে ফেলা দিল। এই কি বুঝলো রে, তুই শুনলু তোর কান্দি আমার বলে চিকন আলি। এত সুন্দর সুন্দর 2 আলু যে জোগাইছি আমি, এইসব তোমার এলাকার লোকের ঠাপ দেওয়ার লাগি খালি। এই আমার তো সহ্য হচ্ছে না, ধরে আমাকে মেরি দিব কখন বলি আমি। আমাকে দেখি মনে হচ্ছে কি তোমার, আমার কি তোমার কথা মনে করবো আমি? তোমার কথা আমার কি দেওয়ার দরকার? আমার শরীর আমি তৈরি করছি কথা। এর ধর যে আমাকে নাহলে মেরি দিব না, আমাকে ধরি ভালো করে নাহলে দিল। এটা দিনু সালার ডাক্তারের কিছু না বলছি। রে শালা, আমি তো ধরবো গে, তুই তো আমাকে ধরে আছিস। একটু জোরে। আরে বাবা, রাগো কে? আমি একমাত্র ডাক্তার ঝাটকা, আমার ওষুধ খেলে হয়ে যাবে টাটকা। তাই রাগ হয়েও না, ওষুধটা খাও, আমি বলছি তোমার উপকার হবে। আর আমি যতদূর জানি তুমি তো বিয়ে শাদিও করনি, তোমার বয়সও তো হয়ে গেছে। তো বিয়ে শাদি করবে না? বিয়ে শাদি করতে হলে এই ঝন্টু ডাক্তারের প্রয়োজন আছে। না না, আমি কোনোভাবে মেনে নিব না এইসব কথাবার্তা। আপনি বুঝলেই হবে নাকি আমার কিসের সমস্যা? আমি 2 দিন পরে জনি সিনসের সাথে লড়তে যাবো, সেই রেসলার খেলা আছে আমার সাথে, ওর ফাইট। এই 2 দিন পরে আমার ম্যাচ আছে, আমি সে আমেরিকা চলে যাচ্ছি। আর আপনি এসে বুঝলে হবে নাকি আমি কমজোরি? আমার যে আলু দেখেছেন, এইসব আলু যদি একটু পোকাও লাগে আপনাকে, আপনি রাস্তা মাস্তা ভেঙ্গি কোন পাত দিয়ে চলে যাবেন, আপনার ডাক্তারি ছুটি যাবি। আর আমার টাটকা করতে আইছেন আপনি? আমার শরীরে 100 টাটকা। আরে বাবা থামো, মেরি ফেলা দিচ্ছে রে, মেরি ফেলা দিচ্ছে, আমার বুক পাদর ভেঙ্গি ফেলা দিল। আমার ধর, আমার ধর। আরে এই দুনিয়ার অঙ্কা বসা হ্যাঁ, কি হলো? আমি ডাক্তার ঝাটকা, লেকুর ফাইটি গেল পটকা। না বাবা, এখানে আর থাকা যাবে না, আমি পলাই। রে শালা, এই তোর আলু, এই আলু নিয়ে আবার ওই জনি সিং এর সাথে লড়াই করতে যাচ্ছিল, বিগ ফাইট বিগ ফাইট। চ আমার সব শেষ করে দিল রে বন্ধু। আমার আর মনে লড়াই করা হইল না জনি সিনের সাথে। এবার আমার ডক্টর ঝাটকার ওষুধ খেয়ে আমার টাটকা মনে হয় লাগবে। আমার বুক পাদর সব ভেঙ্গি ফেলা দিচ্ছে রে। বিয়াটা মনে হয় শেষ হয়েছে, আমার করাই লাগবে। আব্বার কথা পটকা ফেটে গেছে, একটু হাত দেওয়াতেই
আবার বলে লড়াই করবে চা। আমার আর হলো না রে, আমার কি ক্ষতি করে দিলে শালা যা এবে যা বাপেক বলি তাড়াতাড়ি বিয়া শাদী যা করে লিবো, আর তুই তো লড়তে পারবো নেন, সেবা যত্ন করবে আর বাদ বাকিটা আমিই দেখবো নে, যেহেতু বন্ধু মানুষ তোর আমি বলিস নে। টাঙ্কিয়া